আল্লাহর ওলি ইমামে দানা রহমাতুল্লাহি আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি ছিলেন। ওলিদের কাছে, হক্কানি আলেমের কাছে গেলে কেমন মজা পাওয়া যায় একটু চিন্তা করুন, একটু ফিকির করুন, একটু গবেষণা করুন, একটু থিসিস করুন, একটু রিসার্চ করুন, একটু আপনি আপনার ব্রেনকে খাটান। আজকে ওর মাইন্ড নিজের ব্রেনকে জিজ্ঞাসা করুন। আজকে যারা ওলি আউলিয়ার বিরুদ্ধাচরণ করছেন, ও আমার সোনার ভাই মুসলমান, আপনার পায়ে হাত দিয়ে বলবো, আপনার বাবা, বাবার বাবা, দাদার দাদার পর লক্ষ্য করেন সমস্ত দলিল গুলো শ্রী শ্রী অমুক নারায়ণ চক্রবর্তী। ঠিক না বেঠিক? যিনি ওলির দুশ্মনী করছেন, আপনার জন্ম আজকে হয়েছে, আর ওলি আউলিয়ারা কলেমা পড়িয়ে পড়িয়ে আপনার দাদার দাদাদেরকে মুসলমান বানিয়েছে। কষ্ট হচ্ছে? এই বাংলাদেশে ইসলাম কি আমরা নিয়ে আসছি? আমরা মসজিদের ইমামরা, আমরা মুয়াজ্জিনরা, আমি ডক্টর আশরাফ, আমার আব্বা, আমার দাদা না। যে ওলিদের দুশ্মনী করছেন আপনি, সেই ওলিরা। আল্লাহর ওলিরা যদি কলেমা পড়িয়ে পড়িয়ে মুসলমান না বানাতেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ হিন্দু রাষ্ট্র, নামই হলো হিন্দুস্তান। নাম কি? নাম কি? হিন্দুস্তান, ইন্ডিয়া। পুরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া ছিল, হিন্দুস্তান ছিল। বাড়ি বাড়ি, ঘর ঘর মূর্তি আর মূর্তি, কবিলে কবিলে তাবুত এক খুদা থা, কিসি কা হোবল থা, কিসি কা সফা থা, হর হর ঘর ঘর মে, হর হর ঘর মে নয়া এক খুদা থা। কথা করছেন না কেন? বাড়ি বাড়ি মূর্তি, ঘরে ঘরে মূর্তি, বগলের তলে মূর্তি, মূর্তি দিয়ে ভরা ছিল। ওই মানুষগুলোকে কলেমা পড়িয়ে মুসলমান বানাইছেন যারা, তারা হলেন আপনি যাদের দুশ্মনী করতেছেন, হক্কানি ওলি তারা। কোন সাহসে ওলিদের বিরুদ্ধে ফতোয়া দেন দেড় ব্যাটারি মুন্সিরা? মন খারাপ হচ্ছে, মেজাজ খারাপ করতেছে। রাগ করবেন না, আমি সত্য করে কিছু কথা বলি। ওলি আউলিয়ার দুশ্মনী যে করে সে ব্যক্তি, আমি তো তাকে জিজ্ঞাসা করব, ভাই তোমার এই বাপের বংশ পরিচয় দাও তো। এই বংশ পরিচয় দিতে গেলে বেশি না 10 পুরুষ আগে দেখা যাবে হিন্দু। কথা করছেন না কেন? তাহলে ওই হিন্দুটা কলমা পড়াইছে কে? তুমি না। যে আজকে ওলির দুশ্মনী করতেছে, ওয়াজ মাহফিল করে 50,000 টাকা চুক্তি করে নিচ্ছে, আর মাহফিল এসে করছে ওলি আউলিয়া পীর মানে ভণ্ড। এবারে তুই ওয়াজ করতেছিস কার কাছে? তুমি নিজেও তো হিন্দুর বেটা, আর যাদের কাছে ওয়াজ করতেছো এরাও তো হিন্দুর বেটাই ছিল। তো যদি ওরা যদি কলেমা পড়ে ওলিরা মুসলমান না বানাতো, তাহলে তুমিও হিন্দু, যাদের কাছে ওয়াজ করে তারাও হিন্দু। হিন্দু হিন্দু ডবল হিন্দু, নাপাকে নাপাকে ডবল নাপাক। তা তুমি সেখানে ওয়াজ করে টাকা কামাই করতে কেমনে? কামলা দিয়ে খাওয়ার মতো তো জায়গা ছিল না। কথা করছেন না কেন? কি কথা? ওয়াজ করে টাকা কামাচ্ছে মুসলমানের কাছে, আর মুসলমানের সন্তানরা যে হিন্দুর থেকে মুসলমান হয়েছে, আর ওই হিন্দুগুলোকে কলেমা পড়িয়েছিলেন ইমাম হযরতে মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জয়রি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ভারত, ইন্ডিয়া, পাকিস্তানে আসলেই তার চেহারার দিকে তাকিয়ে 1 নয় 2 নয় 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর ওলির চেহারার দিকে তাকে নন মুসলিম মুসলিম হয়ে যায়। আর আজকের আমাদের মতো ফিতনাবাজ, আমাদের মতো নবীর দুশ্মন যারা আমার নবীকে আমাদের মতো বলে, মাটির মানুষ বলে, বড় ভাইয়ের মতো বলে, মিলাদের দুশ্মনী করে, কিয়ামের দুশ্মনী করে, ওলিয়া উলিয়ার দুশ্মনী করে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করে, শবে বরাতের দুশ্মনী করে, এই সমস্ত মৌলবি মুন্সির কথা শুনলে মুসলমান বেঈমান হয়ে যায়। হযরত ইমাম দানা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনদিন কোন জানাজার নামাজে
তিনি কোনোদিন ইমাম হতেন না, শুধুমাত্র ইমাম না হয়ে শুধু মুক্তাদি হয়ে জানাজার নামাজ পড়ে বাড়ির দিকে ফিরে আসতেন। আল্লাহর ওলিরা কত সুসংবাদ, তাদের দিকে তাকালে কি হয় এবং তাদের দ্বারা কত উপকার পাওয়া যায়, এই কথা বলেই আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহর ওলি ইমামে দানা রহমতুল্লাহ আলাইহি বাড়িতে এলাকার বড় বড় আলেম উলামা বন্ধুরা সকলে চলে গেল। হে ইমাম দানা রহমতুল্লাহ আলাইহি, জীবনে কোনোদিন আপনি তো কোনো জানাজার নামাজের আপনি দাফন করেন, সব ঠিক আছে, জানাজাতেও শরীক হন, কিন্তু ইমাম তো কোনোদিন হলেন না। আজকে একজন মানুষ মারা গেছে, আল্লাহর ওলি মেহেরবানি করে আমাদেরকে একটু দয়া করে ওসিয়তটা আপনি মেনে নেন। ওসিয়ত করেছে যে আপনি যেন তার জানাজা করেন। তিনি বলেছেন আমার জানাজা যেন ইমাম দানা রহমতুল্লাহ আলাইহি করেন। মৃত্যুকালীন ব্যক্তির ওসিয়ত মেনে নেওয়া এটা মুমিনের জন্য একটা জরুরি কাজ, এটা একটা হক, এটা একটা দায়িত্ব। ও আল্লাহর ওলি ইমামে দানা রাহমাতুল্লাহ আলাইহি, মেহেরবানি করে দয়া করে আপনি আমাদেরকে একটু দয়া করে সহযোগিতা করুন, আজকের নামাজের জানাজার ইমাম আপনি হবেন। জোরে বলুন আল্লাহর ওলি ইমাম দানা বলেন, রে আমার আলেম উলামা ভাইরা, আমাকে যদি আপনারা জানাজার ইমাম বানান, এমনও কিছু ঘটে যেতে পারে যা তোমরা চোখে দেখো না, সহ্য করতে পারবে না, আমাকে ভণ্ড বলবে, বিতর্কিত বলবে, মানুষের কাছে আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলবে। রে ভাইরা, যাও যাও তোমরা জানাজা পড়াও, আমি তোমাদের পিছে জানাজার মুক্তাদি হব। না গো হুজুর না, আমরা কেউ আপনার বিরুদ্ধে বলবো না, চলুন না যাই, আজকে আপনাকে ওসিয়তটা মেনে নিতে হবে। অনুরোধে ঢেকে গেলা হয়ে আল্লাহর ওলি চলে গেলেন। ভাইরা ওয়াজ শেষ হয়েছে, এখনই দোয়া হবে, বসেন সবাই, পালাবেন না। বাড়িতে যাবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, ফজর নামাজের আলাম দিয়ে শোবেন। এখনো যে 1টার সময় যদি শোন, 6টার সময় জামাত, 5 ঘন্টা নাক ডাকে ঘুম হবে। কথা ঠিক না ঠিক? এত ঘুম লাগে? ঘুম তো 2 ঘন্টায় যথেষ্ট। আল্লাহওয়ালাদের ঘুম কি বেশি? যারা নামাজ পড়ে ফজর, ওরা 4টার সময় শুলেও 4 বার চেতন পায়, কিন্তু যেটা নামাজ পড়ে না, ও মুরগির সাথে শুলেও একবারে 10টা। পেশাবের কথা মনে থাকে না। ঠিক না ব্যাটিক জোরে করেন? তা আমরা তো নামাজ পড়ি, কি ঠিক না ব্যাটিক জোরে বলেন? নামাজ মিস হবে? তাহাজ্জুদ পড়বেন, ফজর পড়বেন, নামাজ রোজা হজ জাকাত ফরজ আইন, এটা আপনাকে পড়তে হবে। হক্কানি আলেম, হক্কানি ওলিয়া উলিয়ার প্রথম সিম্পটম হলো সে শরীয়ত মেনে নেবে। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবগুলি মেনে নিয়ে সে আল্লাহ এবং রাসূলের প্রেম দেখাবে। ইনশাআল্লাহ আল্লাহ তাকে ওলি বানাই দেবে। আপনাদের কষ্ট হয় না তো? না, আল্লাহর ওলি চলে গেলেন নামাজে, নামাজে গিয়ে দাঁড়িয়ে গেছেন। খুব তাড়াতাড়ি শেষ করছি, খুবই তাড়াতাড়ি, একটা পয়েন্টই বলবো, বেশি না। আর ওই লোকটা কেমনে খ্রিস্টান হবে, আল্লাহর ওলি যে বললেন তুমি খ্রিস্টান হবে, মনে আছে তো নাকি? তো ইনি চলে গেলেন নামাজে দাঁড়িয়ে গেলেন, বিশাল মাঠ ভরা, আপনাদের চৈত মাসে মাঠ ভরা রোদ থাকে না, এই কাঠ ভরা রোদের মধ্যে আল্লাহর ওলি গিয়ে হাজার হাজার মানুষের নিয়ে জানাজাতে শরীক হয়ে গেলেন। জানাজা নামাজ পড়াচ্ছেন, আল্লাহু আকবার ধ্বনি দিলেন। প্রথম ধ্বনিতে সময় কেটে গেল 20 মিনিট। আপনারা কি 20 মিনিটের প্রথম ধ্বনি দেন নাকি? অনেকে কয় সূরা ফাতিহা পড়া লাগবে, জানাজা নামাজে তো দোয়া। আপনারা তো কোন জানাজা নামাজ দোয়া, দোয়ায় আবার সূরা ফাতিহা লাগে নাকি? তো দোয়াতে তো প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর কি সানা, দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ। আমার নবীর পর দরুদ না পড়লে জানাজাও কবুল হয় না। কথা ঠিক না বা ঠিক? নামাজও কবুল হয় না, দাফনও কবুল হয় না, কি ঠিক না বা ঠিক? আল্লাহর ওলি ইমামে দানা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার দিকে তাকায়া বলা হয়, আল্লাহর ওলি মেহেরবানি করে দয়া করে আপনি একটু আমাদেরকে জানিয়ে দেন, 20 মিনিট ধরে হুজুর কি পড়লেন আমরা জানতে চাই। আল্লাহর ওলি বলে, বাবাজিরা রে, প্রথম তাকবীর 20 মিনিট গেছে, দ্বিতীয় তাকবীর 20 মিনিট গেছে, পরের তোলা তৃতীয় তাকবীর স্বাভাবিক, চতুর্থ তাকবীর স্বাভাবিক, 2টা তাকবীরে বাবা আমার আল্লাহ থেকে কিছু, আমি আমার আল্লাহ থেকে কিছু দোয়া কবুল করে নিয়েছি। কি দোয়া কবুল করে নিলেন? আল্লাহর ওলি বলে, বাবাজিরা, যেই মানুষটি আমার জানাজার ওসিয়ত করেছে, ওই মানুষটি আমার সামনে লাশ হয়ে পড়ে আছে। আমি লাশের দিকে তাকায় দেখলাম, বাবাজি, আমি তো দেখি না, আমার আল্লাহর কুদরত আমাকে দেখান। লাশের ভিতরে আমি দেখতে পাই বাবা মানুষ নেই, আস্ত একটা শুয়োর নামক জন্তু জানোয়ার।
আমার মালিকের কাছে তুলে ধরলাম, আমার আল্লাহ পিছনে কে থাকবে কে থাকবে না জানতে চাই না। আপনি যখন কুদরত দিয়ে আমাকে দেখাচ্ছেন, যাই মানুষদের জানাজা হচ্ছে, মানুষদের চেহারাটা পুরা শরীরটা শুয়োর নামক জানোয়ার। ও আল্লাহ, এই জানোয়ার যখন দেখাচ্ছেন, কোন গুনার কারণে সে জানোয়ার হলো আমি জানতে চাই না। কিন্তু আপনি তো বুখারীর ওই হাদিসেই বলেছেন, আমার ওলিরা যখন আমার কুদরতি চোখ দিয়ে দেখে, কুদরতি হাত দিয়ে ধরে, কুদরতি জবান দিয়ে কথা বলে, কুদরতি পা দিয়ে চলে, ওই ওলিরা যখন যা চায় আমি আল্লাহ তা কবুল করে নেই। ও আল্লাহ, দেখাচ্ছেন যখন ওই শুয়োরের চেহারা, যতক্ষণ পর্যন্ত এই মানুষটি যেই গুনাহগুলির কারণে এই মানুষটি শুয়োরের চেহারা পাইছে, ওই শুয়োরের চেহারাটা কমপ্লিট নুরানি চেহারা, জান্নাতি চেহারা বানায় জান্নাতি মানুষ হিসেবে কবুল না করবেন, এর জীবনের গুনাহ যতক্ষণ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি ইমাম দানা, আমি জানাজার দ্বিতীয় তাকবীর দিব না। উলিয়ারা মানুষের উপকার করে না ক্ষতি করে? জোরে বলে না, ক্ষতি না উপকার? আল্লাহর ওলি বলেন, বাবাজির আরব, এই মুহূর্তে আমার আল্লাহ কত সময় নিয়েছে আমি জানি না, জানতেও চাই না। কারণ জানাজার নামাজ ফরজে কিফায়া, একজন দুজন পাঁচজন আদায় করলেও আদায় হয়, ঠিক না ঠিক? যে কয়টা চলে যাক, রোদের তাপে পালিয়ে যাক, আমি ইমাম দানার সমস্যা নাই। কিন্তু যারা জানাজা করছি, যেই লোকটা কষ্ট করে আমার ওসিয়ত করেছে ইমাম দানা যেন আমার জানাজা করে, এত বড় মনের বাসনা যার ভিতরে ছিল, ইমাম দানার প্রতি একটু দুর্বলতা, একটু ভালোবাসা যদি ওর না থাকতো, ও তো কখনো জানাজার ওসিয়ত করতো না। আমার প্রতি ওসিয়ত যখন করেছে, কোন গুনার কারণে ও শুয়োর হয়ে গেল, আমার মালিকের কাছে আমি ওই গুনাহ মাপ না নিয়ে জানাজার তাকবীর দেব না। সময় পার হয়ে গেছে, কত মিনিট জানি না, কিন্তু এবার আমার আল্লাহর কুদরতি আওয়াজ হয়, গো ইমাম দানা রহমতুল্লাহ আলাই, আমি আল্লাহ, আমি কুদরতওয়ালা, মানুষের মনের ভাষা জানি। ও আপনাকে ওসিয়ত করেছে, ও যে কত বড় গুনাহগার, ওই গুনার কারণে তো ও আজকে জাহান্নামে যেতে চলেছে। কিন্তু আপনাকে ওসিয়ত করার কারণে আমি আল্লাহ আপনাকে তার জানাজার সামনে শামিল করলাম, ইমাম হিসেবে তার চেহারা দেখালাম। আপনি গুনাহ তওবা না করে, তার জন্য দোয়া না করে থাকতে পারবেন না। আপনি আমার কাছে দোয়া করবেন, আপনার দোয়ার বিনিময়ে গো ইমাম দানা আজকে তাকে আমি জান্নাতি জীবন দান করলাম। তাকায় দেখুন, এতক্ষণ ছিল শুয়োর মার্কা মানুষ, এখন দেখেন জান্নাতি চেহারার মানুষ হয়ে গেছে। যখন আমি দেখতে পেলাম, এইমাত্র কাফনের কাপড়ে তাকে শুয়োর দেখলাম, এইমাত্র দেখি সুনুরানি চেহারার মানুষ, ডান দিকে কল্লাটা পড়ে আছে, জান্নাতি চেহারার মানুষ হয়ে গেছে। এই মুহূর্তে যখন আমি কনফার্ম হয়ে গেলাম লোকটা জান্নাতি, এবার আমি দ্বিতীয় তাকবীর দিলাম। বাবাজিরা, দ্বিতীয় তাকবীর দিয়ে আবার 20 মিনিট কাটলো কেন, ওই কথা আজকে আর বলবো না, যদি আল্লাহ তৌফিক দেয় পরে বলা হবে ইনশাআল্লাহ।